টানা নবম দিনের মতো চলছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন। শিক্ষকরা এই মুহূর্তে অবস্থান করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। শিক্ষকদের দাবির প্রেক্ষিতে গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের বাড়ি ভাড়া ভাতা 5% করার একটি ঘোষণা আসে। যদিও শিক্ষকরা সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন, তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষকরা বলছেন তারা তাদের সবগুলো দাবি দাওয়া আদায় করে এই রাজপথ ছাড়বেন। এখানে এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনরত অবস্থায় আমরা বেশ কয়েকজন শিক্ষককে অসুস্থ হয়ে যেতে দেখেছি। তাদেরকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত 3টি দাবি নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা গত 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। তাদের মূল 3টি দাবি ছিল তাদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 20% করা, তাদের চিকিৎসা ভাতা 1500 টাকা এবং তাদের উৎসব বোনাস মূল বেতনের 75% করা। তো তাদের সেই দাবিগুলো পূরণ না হয় তারা গত 17 অক্টোবর থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের পরবর্তী কর্মসূচি আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। যদিও এর মধ্যে আমরা বেশ কয়েকবার দেখেছি তারা সচিবালয় ঘেরাওয়ার চেষ্টা করেছেন, তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন, তখন পুলিশের সাথে কিন্তু তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। তবে রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমরা দেখছি যে তারা এই শিক্ষকদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছেন। কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষকদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। তাছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকেও এই শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম যারা, তারাও কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শিক্ষকদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তবে গতকালের শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা যেহেতু এই শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন, তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত সরকারের উচ্চপদস্থ কাউকে কিন্তু আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে দেখতে পাইনি। শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য তাদের যে আমরণ অনশন কর্মসূচি সেটি এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেশ শান্তিপূর্ণভাবেই চালিয়ে যাচ্ছেন।